আমরা এখানে বেশ কিছু শেপ আঁকছি, কন্ট্রোল ডি দিয়ে রিপিট করছি, যেটা আপনারা আগ থেকে জানেন। এখন আমরা এই শেপগুলোতে গ্রেডিয়েন্ট কালার দিব। তো এখান থেকে গ্রেডিয়েন্ট কালার নিলাম, শেপের মধ্যে গ্রেডিয়েন্ট কালার, স্ট্রোকে অ্যাপ্লাই হয়েছে, হ্যাঁ ফিলের মধ্যে গ্রেডিয়েন্ট কালার দিলাম। ভালো করে দেখতেছি না আমরা, ধরেন আমরা এখন যতটুকু দেখি, এখানে আমরা এই পাশে কালার দিব হচ্ছে একটু হোয়াইট কালার, আর এই পাশে যেভাবে আছে ব্ল্যাক এভাবে থাক। এখানে অনেকগুলো কি আসছে গ্রেডিয়েন্টের, যেহেতু শেপ একাধিক, ওই হিসেবে গ্রেডিয়েন্টের যে লাইন, এই লাইনটাও কি আসছে একাধিক আসছে, বুঝতে পারছেন? কারণ আমরা এখানে যে ব্ল্যাক কালারটা দিলাম, এটার অপাসিটি একদম 0 করে দেব। এখন আমরা এই পাশ থেকে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করি। এবার আমরা বাইরে যাই, দেখেন তো এটা আমরা পারবো কি পারবো না? পারবো। এখানে স্ট্রোক কালার আছে, স্ট্রোক কালারটা একদম অফ করে দিব। এবার দেখেন এই পাঁচটা মানে গ্রেডিয়েন্টটা আপনারা ফটোশপে যেমন দেখছেন নিচ থেকে শুরু হয়ে উপরের দিকে আস্তে আস্তে মিশে যাচ্ছে, এখানে গ্রেডিয়েন্টটা ঠিক ওভাবে নিচ থেকে শুরু হয়ে উপরের দিকে আস্তে আস্তে কি হচ্ছে, মিশে যাচ্ছে, ঠিক আছে? তো যেহেতু আমরা এভাবে করতে পারতেছি, তাহলে আমরা এখানে কিন্তু এই কাজটা করার জন্য আরেকটা সহজ পদ্ধতি আছে, সেটা আমরা ইনশাল্লাহ পরে দেখবো, আজকে আর অ্যাড না করি। আমরা আজকের যে মূল কাজ সেটাতে যাই। প্লেস ইলাস্ট্রেটর। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, সেটা হচ্ছে যে ধরেন আমি আপনাদেরকে এটা দিয়ে দিলাম, এই কাজটা করতে বললাম। এখন আপনারা বলেন তো এই কাজটা করার জন্য এমন কি কি জিনিস আছে যেটা আপনারা করতে পারবেন না, বা আপনাদের মানে কঠিন হয়ে যাবে আপনাদের জন্য এখানে করতে গিয়ে? আমার ধারণা মতে সবগুলো আপনাদের দেখা হয়ে গেছে। যেমন একটু আগে আমরা যে কি দেখছি, লাইন দিয়ে গ্রেডিয়েন্ট কালারটা দেখছি, এটার মাধ্যমে আমরা কি করতে পারবো, এই পাশের এটা করতে পারবো। পারবো কি পারবো না? পারবো। এখানে এই যে শেপটা আঁকা, এই শেপ আঁকা এটাও আমরা করতে পারবো, শেপের কাজ আমরা করতে পারি। তবুও আমরা একটু দেখব একটা ইমেজকে এখানে কিভাবে বসানো হয়েছে, সেটা আমরা দেখব। তো চলেন আমরা, যদিও এটা আমরা করতে পারবো তবুও একবার দেখি, ঠিক আছে? আর্টবোর্ড টুলে আসি, আমাদের ইমেজের মতো একটা আর্টবোর্ড নিলাম। হ্যাঁ আচ্ছা, আপনাদের পরবর্তীতে পোস্টারের ক্লাস হবে, তখন হচ্ছে আপনাদের পোস্টার সম্পর্কে আরো বিস্তারিত ধারণা দেওয়া হবে, পোস্টার কেমন সাইজ নেওয়া উচিত বা কেমন সাইজ হয় সাধারণত, এগুলো নিয়ে সামনে আলোচনা হবে। আপনারা এখন যেটা করবেন, যেই কোন আপনারা শেপ আঁকতে পারেন, এখন সিম্পল শেপ আঁকার সাহায্যে আর কিছু লিখে দেওয়ার মাধ্যমে যে আমরা একটা পোস্টার আঁকতে পারি, সেটাই আমরা এখন দেখব। যে আমরা খুব বেশি কিছু শিখতে হবে না, আমরা যা শিখছি তা দিয়ে কি করতে পারবো, একটা পোস্টার আঁকতে পারবো বা একটা পোস্টার ডিজাইন করতে পারবো, সেটা আমরা দেখব। তো আমরা ইমেজটাকে Ctrl+2 দিয়ে লক করে রাখলাম। আর আমাদের ইমেজের মধ্যে যে লেখাগুলো আছে এগুলো আমরা নিয়ে আসতে পারি কিভাবে, এখান থেকে আমরা গুগল লেন্সে গিয়ে আপলোডে ফাইল, কোথায় যেন আছে, ইলাস্ট্রেটর, সিলেক্ট টেক্সট, কপি। আর ইলাস্ট্রেটরে ফটোশপে আমরা ওয়ার্ডের সহযোগিতা নিতে হয়েছে কেন? কারণ ফটোশপে আমাদের পৃথকভাবে মানে একটা বোর্ডের যে কোনো জায়গায় কাজ করার কি ছিল না, সুযোগ ছিল না। তো ইলাস্ট্রেটরে তো পুরো ক্যানভাস জুড়ে আমরা কি করতে পারি, কাজ করতে পারি। তাহলে আমাদের ইলাস্ট্রেটরে এটা বাইরে নেওয়ার প্রয়োজন নাই বা ওয়ার্ডের মধ্যে নেওয়ার প্রয়োজন নাই। টেক্সটগুলো আমরা টেক্সটগুলো সরাসরি এখানে এই যে এই জায়গায় টাইপ টুল থেকে একটা সিঙ্গেল টেক্সট নিব, এরপরে Ctrl+V দিয়ে আমাদের সবগুলো টেক্সটকে পেস্ট করব। এবং এটাকে যখন ছোট বড় করতেছি, এটা কিন্তু কি না, টেক্সট বক্স না, মাথায় রাখবেন। কারণ আপনি বলবেন আমি টেক্সট বক্স নিই নাই কেন, আমরা তো এখানেই প্রধান লেখা যে লিখবো বিষয়টা এরকম না, আমাদের লেখা হবে কোথায়, এই জায়গায়। আমরা এখান থেকে কাট করে করে কপি করে আমরা কি করব, ওই জায়গায় বসাবো, ঠিক আছে? তো এখন আমরা টেক্সট বক্স নিয়ে লিখবো, কারণ আমাদের এটা ছোট বড় করার প্রয়োজন হলে আমরা যাতে সহজে করতে পারি। কিন্তু টেক্সট বক্স নিয়ে করলে তখন আপনার ছোট বড় করতে গেলে আর একটু কি ঝামেলা হয়, এই জন্য আমরা এই কাজটা এখানে করলাম। আর আমি আপনাদেরকে আবারও বলে রাখি, এই যে আপনাদের প্রথম যে কোনো লেখা, ফটোশপ হোক ইলাস্ট্রেটর হোক, লেখার পর নির্মালা ফন্ট যে ফন্টটা আসে, এই ফন্টটা আপনি ডিফল্ট ভাবে দেখে আপনি কোথাও এটাকে রেখে দিবেন না, আপনি অবশ্যই ফন্ট কি করবেন, চেঞ্জ করবেন। কারণ আপনি এখানে কিছু না হলে অন্ততপক্ষে কালফরুশ দিয়ে আপনি পরিবর্তন করবেন, মানে কালফরুশ, ওহো কালফরুশ,
পরিবর্তন হয়েছে কি হয় নাই? হয়েছে। এভাবে রাখবেন। আচ্ছা, এবার আমরা এখানে আসি। আমাদের টেক্সটগুলো এখানে আছে। এবার আমরা এখান থেকে শেপ আঁকবো। কাজ শুরু করার সময় অবশ্যই মাথায় রাখবেন, আপনি প্রথমে একদম প্রথম 8 ফুট সমপরিমাণ একটা শেপ নেবেন। তো 8 ফুট সমপরিমাণ আমরা একটা শেপ নিচ্ছি। আর কালারটা কোথায় রাখবো? স্ট্রোকে রাখবো। এবার আপনারা যদি ওই আমার দেওয়া ইয়েটা করে থাকেন, ওই যে সূর্য একটা ইয়ে ছিল, একটা পোর্ট্রেট দিছিলাম আমি আপনাদেরকে, করছেন কিনা কি জানি, একটা কি বলে, আকাশ সহ সূর্য সহ একটা ইমেজ দিছিলাম। ওটা যদি করে থাকেন তাহলে এটা খুব সহজে করতে পারবেন। কি করব আমরা, এই শেপটা যেটা আমরা আর্টবোর্ড মানে একদম বড় করে একটা শেপ নিয়েছি, সেটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করব। কপি করে এটাকে একটু নিচের দিকে নিয়ে আসব। এই দেখেন, নিচের দিকে নিয়ে আসলাম। এই অ্যাঙ্করটা তো ঠিকঠাক আছে, কিন্তু এই অ্যাঙ্করটা একটু কোথায় আসবে? নিচে আসবে। তাহলে ডিরেক্ট সিলেকশন টুলে এসে আমরা এই অ্যাঙ্করটাকে একটু নিচের দিকে নিয়ে আসব। তাহলে আমাদের একটা শেপ হয়ে গেছে। ঠিক আছে, অ্যাঙ্করটা মনে হচ্ছে আরেকটু উপর উঠবে। অবশ্যই আপনি যখন অ্যাঙ্করটাকে উপরে তুলতেছেন, কন্ট্রোল শিফট জেড, এই অ্যাঙ্করটাকে যখন উপরে তুলতেছেন শিপ ধরে কাজ করবেন, আর না হলে একটু এদিক সেদিক হয়ে যাবে। কারণ আপনার একটা শেপ হয়ে গেছে। এখন এর পরবর্তী যে শেপটা, এখানে আরেকটা শেপ আছে তাই না? এই শেপটা আপনি কিভাবে আঁকতে পারেন? এই শেপটা আঁকতে পারেন হয় আপনি এটাকে কন্ট্রোল সি, মানে আপনার এই যে শেপটা, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলেন। কপি করে এই মুহূর্তে আপনি জানেন যে আমাদের নিচের যে শেপ আছে এই শেপের মতো একটা শেপ কি হয়ে গেছে? কপি হয়ে গেছে। এই কপি করা শেপটা আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করবো একবার, এই অ্যাঙ্করটা, এবং শিপ ধরে এই পাশের অ্যাঙ্করটাকে একবার সিলেক্ট করব। দুটো অ্যাঙ্কর সিলেক্ট হয়েছে। এবার এরো বাটন দিয়ে আমরা এটাকে একটু উপরে তুলে দিব। দেখেন একটু উপরে উঠছে, তাহলে আমাদের দুটো শেপ হয়ে গেছে। এখন কিভাবে বুঝবেন সেটা হয়েছে কি হয় নাই? এই দেখেন, এই একটা, এই দুইটা হয়েছে, দুইটা শেপ হয়ে গেছে। তাহলে আমাদের উপরে আর্টবোর্ডের জন্য মানে একদম প্রথম আমাদের কাজের সমপরিমাণ একটা শেপ, এখানে আরো দুইটা শেপ আঁকলাম। এরপর আমাদের এই ধরনের একটা শেপ লাগবে তাই না? এটা আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিই। রেক্টেঙ্গেলটা নিব ঠিক এই বরাবর, নেওয়া হয়েছে। এরপর কি করবেন? এরপর হচ্ছে আপনি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে আসেন, এসে এই অ্যাঙ্করটাকে ধরে এদিকে নিয়ে আসেন। শিপ ধরে করতে পারেন। আসছে? কালার দেখার জন্য আমরা স্ট্রোকের মধ্যে অন্য একটা কালার দিই। এখন দেখা যাচ্ছে? এবার এই অ্যাঙ্করটা সিলেকশন আছে, শিপ ধরে এই অ্যাঙ্করটাকেও সিলেক্ট করবেন, করে এবার দুইটাকে আপনি রাউন্ড করেন। হয়েছে কি হয় নাই? একটা শেপ হয়ে গেছে। এরপর হচ্ছে আপনার নিচে একটা শেপ লাগবে এখানে তাই না? এই শেপটা কিভাবে আঁকবো? আমরা এখান থেকে এই পাতের উপর থেকে একটা শেপ আঁকতেছি। এখন এই জায়গা থেকে কি আমরা রাউন্ড করব বলেন তো? একজন রাউন্ড করে ফেলবো না কি করব? একটু নিচের দিকে নিয়ে আসবো। ঠিক আছে, মাশাআল্লাহ, নিচের দিকে নিয়ে আসলাম। এরপর এটাকে একটু রাউন্ড করে দিব। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের এখানে একটা শেপ লাগবে, সেটার জন্য আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব, এই পাশ থেকে এই অ্যাঙ্কর থেকে শুরু করে হ্যাঁ এ পর্যন্ত। আর এটার কালার একটু পরিবর্তন করি, হোয়াইট কালার দেখা যাবে না। এবার আমাদের এই অ্যাঙ্করটা কোথায় আসবে? একটু নিচের দিকে আসবে তাই না? শিপ ধরে এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি। ও না, এখানে এটা এই জায়গায় থাকবে। ঠিক আছে, কিন্তু এটা একটু উপর উঠবে। ঠিক আছে, এবার এই অ্যাঙ্করটাকে একটু রাউন্ড করি, এই পাশে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একবার সিলেক্ট করি, অ্যাঙ্করটাকে একবার রাউন্ড করি। মোটামুটি আমাদের শেপ হয়ে গেছে তাই না? এটা একটু মনে হচ্ছে ছোট হয়েছে, এটাকে আরেকটু বড় করে নিই। হ্যাঁ হয়েছে। এখন এই জায়গায় একটা ছোট শেপ আছে, দেখেন তো এখানে এই ডিজাইন বারে এই যে আয়োজন মানে যোগাযোগের যে ঠিকানাটা, এখানে কিন্তু পৃথক একটা শেপ। আপনারা বলবেন না এটা পুরোটা একটা না, এটা পুরোটা একটা না, এটা পৃথক একটা শেপ। ঠিক আছে,
তো এটা যদি পৃথক একটা শেপ হয়, এটা কিভাবে আঁকতে পারে বলেন তো? এটা আঁকবো? আপনারা বলেন, এটা আঁকার প্রয়োজন আছে? কে কে বলেন এটা প্রয়োজন আছে আঁকার? আচ্ছা, প্রয়োজন নাই কে বলছেন? আপনি বলেন তাহলে কিভাবে কি করব, মানে শেপই লাগবে না এখানে? হ্যাঁ, একজন আপনি বলেন তো কি করব? আমাদের শেপ প্রয়োজন না, একটা হচ্ছে আমাদের শেপের প্রয়োজনই নেই, আর একটা হচ্ছে প্রয়োজন আছে কিন্তু আমরা আঁকবো না, অন্য কোনো পদ্ধতিতে এখানে নিয়ে আসবো। হ্যাঁ, কি করব তাহলে? কি টুলস আছে? শেপ বিল্ডার, ঠিক আছে। আমরা যেহেতু এখানে দেখতেছি এখানে একটা শেপ, মানে শেপের আকৃতি এখানে এখানে আছে, তার মানে আমরা জানি যে শেপ বিল্ডারের সাহায্যে এই জায়গাটাকে আমরা পৃথকভাবে কেটে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এটা আঁকার প্রয়োজন নাই। কিভাবে? আমরা কন্ট্রোল অল্টার 2 দিয়ে কিছুক্ষণের জন্য ইমেজটাকে, এই মুহূর্তে ইমেজটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল 3 দিয়ে এটাকে কি করে রাখলাম, লক করে রাখলাম, ঠিক আছে, সরি হাইড করে রাখলাম। এখন এখানে এই যে শেপটা, এই শেপের কালার হোয়াইট কালার হওয়ার কারণে কিছু দেখা যাচ্ছে না, আমরা কালার চেঞ্জ করি, দেখা যাচ্ছে এখন। এবার দেখেন, আমি, আপনারা জানেন যে এখানে একটা এখানেও শেপ আছে, এটাও হোয়াইট কালার, যত সম্ভব এটাকেও ব্ল্যাক করি। দেখেন আমাদের এই জায়গায় যদি একটা শেপ হইতো, এই যে এটা এই গ্যাপটা আমি ব্রাশ দিয়ে দেখাই, মানে এই জায়গাটা যদি একটা শেপ হইতো ভালো হইতো। কেন? এই শেপের মধ্যে আমরা একটা ইমেজকে ক্লিপিং মাস্ক করে বসানোর প্রয়োজন আছে। তো আমাদের যদি এই জায়গা সমপরিমাণ একটা কি হয়, এটা না, এই শুধু এই জায়গাটা সমপরিমাণ একটা শেপ হয় তাহলে ভালো হয়, তাই না? সেটা লাগবে। সেটা কিভাবে করব দেখতেছি একটু পর। তারপর এই জায়গাটা আমাদের একটা শেপ লাগবে, তাই না? তো আমরা কি করব, পুরোটা একসাথে সিলেক্ট করব না, মাথায় রাখবেন, পুরোটা একসাথে সিলেক্ট করবেন না। কি করবেন? প্রথমত আমি বলছিলাম একদম প্রথমে আমরা 8 ভুজ সমপরিমাণ একটা কি নিছি, শেপ নিছি। এই শেপটা 8 ভুজ সমপরিমাণ, এই শেপটা এবং নিচের এই শেপটা, এই দুই শেপকে সিলেক্ট করছি। কোনটা সিলেক্ট করছি আমি যদি বাইরে নিয়ে যাই দেখবেন, দেখতেছেন এই দুইটা সিলেক্ট করছি। কেন? এই দুইটা সিলেক্ট করার ফলে আমাদের এই শেপটার একটা প্রিভিউ আমরা দেখতেছি, আর যেহেতু দেখতেছি তার মানে আমরা শেপ বিল্ডার দিয়ে এটা কি করতে পারবো, শেপ বানাইতে পারবো, ঠিক আছে। এই জন্য আমরা শুধু এই দুইটাকে সিলেক্ট করলাম, করে শেপ বিল্ডারে এসে এখানে একটা ক্লিক করছি, এখানে একটা শেপ হয়ে গেছে, নিশ্চিত? সন্দেহ আছে? নাই? আচ্ছা, এবার আসি, আমাদের লাগতেছে এই জায়গায় একটা শেপ, তাহলে আমরা এটা আর এটা, শুধু এই দুইটাকে সিলেক্ট করবেন, আর কোনোটাকে সিলেক্ট করার দরকার নাই। ওহো, এটা এবং এটা। আপনারা শেপ বিল্ডার দিয়ে কাজ করার সময় যে সমস্যাটা ফেস করবেন সেটা হচ্ছে আপনারা অনেকগুলো সিলেক্ট করে ফেলবেন, এবং শেপ দিয়ে কাটলে দেখবেন যেটা আপনি কাটতে চাচ্ছেন না সেটাও কেটে যাচ্ছে। এজন্য যেটা প্রয়োজন নয় সেটা সিলেক্ট করবেন না। এখন দেখেন যে সিলেক্ট করার পর আমাদের এই জায়গায় একটা শেপের আকৃতি দেখতেছি, তাই না? তো আমরা এই জায়গাটাতে শেপ বানিয়ে নিব। কিভাবে? শেপ বিল্ডার দিয়ে এখানে একটা ক্লিক করব, ঠিক আছে। আর এখানে ক্লিক করার ফলে কিন্তু এই জায়গাটাও কি হয়ে গেছে, পৃথক হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, আর এগুলোতে আপনার ক্লিক করে এগুলোকে আর পৃথক করার দরকার নেই, এগুলো এমনিতে আলাদা হয়ে গেছে। তারপরেও আমরা এখানে ক্লিক করে রাখলাম। আচ্ছা, এবার আসি, আমরা এখানে কন্ট্রোল অল্টার 3 ইমেজটা নিয়ে আসলাম। ইমেজটা নিয়ে এবার আমরা এটাতে, এখানে আরো কিছু শেপ থেকে গেছে, ধরেন এটা আমরা আঁকলাম। আঁকার পর আমাদের কি লাগতেছে, এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ধরলাম, ধরে শুধু দুইটা অ্যাঙ্করকে ধরলাম, ধরে এদিকে নিয়ে আসছি। বুঝছেন কি বুঝেন নাই? দুইটা অ্যাঙ্করকে শিপ দিয়ে ধরছি। ধরেন আমরা এই যে দুইটা, কন্ট্রোল জেড, এই একটা অ্যাঙ্করকে সিলেক্ট করছি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, শিপ দিয়ে এই অ্যাঙ্করকেও কি করছি, সিলেক্ট করছি। করে এবার যখন আমরা মুভ করতেছি, এটা কিন্তু আপনারা ওই যে আমি একটা একাধিক শেপের একটা কাজ দিছি, ওখানে কিন্তু এই ধরনের কাজ ছিল। তো যারা করছেন তারা কিন্তু খুব সহজে করে ফেলতে পারবেন। আচ্ছা, এই শেপটা আঁকলাম। তারপর এখানে আমাদের কিছু শেপ আছে এই জায়গায়, এটা আমি আর দেখাচ্ছি না, এটা আপনারা করবেন। 3টে ইলিপস নেবেন, নিচে একটা কি নেবেন, লাইন নেবেন। ওই লাইনের মধ্যে কি কালার হবে, গ্রেডিয়েন্ট কালার হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি এই কয়েকটাতে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেখাচ্ছি, আর ওগুলো দেখাচ্ছি না, আর এই পাশেরটাও আমি দেখাচ্ছি না, আপনারা করবেন। যেহেতু আমরা এদিকে দেখছি, এটার যেভাবে করছি ঠিক সেভাবে ভিডিওতে আছে, আপনারা ওভাবে দেখে করবেন ইনশাল্লাহ।
আমি এটা দ্রুত শেষ করতেছি। ধরেন আমাদের ইমেজ লাগবে, ইমেজটা তো আমরা নিয়ে আসি নাই। ইমেজের জন্য, এই ধরনের ইমেজের জন্য আমরা চলে যাব হচ্ছে পিন্টারেস্টে। পিন্টারেস্ট, আপনাদেরকে পিন্টারেস্টের কথা বলছিলাম তাই না? আচ্ছা, এখন থেকে একটা বিষয় মাথায় রাখবেন, আমাদের কিন্তু আজকে ক্লাস শেষ, জানেন? আচ্ছা, এখন থেকে জানবেন আজকে আমাদের ক্লাস শেষ। তো আপনাদের ক্লাস শেষ মানে কি? ক্লাস শেষ মানে যে এখন আর কিছুই করতে হবে না, বিষয়টা এরকম না। এখন আপনাদের হচ্ছে অনেকগুলো কাজ থাকবে, যেগুলো করছেন এগুলো কমপ্লিট করবেন। এগুলা করার পর আরো কিছু কাজ থাকবে, পরীক্ষা থাকবে, আর পরীক্ষার আগে হচ্ছে সবগুলা প্র্যাকটিস করবেন। ফটোশপ, ইলাস্ট্রেটর যা যা হয়েছে সবগুলো প্র্যাকটিস করবেন। 25 তারিখের মধ্যে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে 26 তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের গ্রুপ বন্টন হয়ে ক্লাস শুরু হবে, বুঝতে পারছেন? তো আজকে হচ্ছে কত তারিখ? 22 তারিখ। তাহলে আমাদের হাতে 23, 24, 25, এটা স্টপ করে রাখেন। এখান থেকে দেখবেন, ধরেন আপনি মাহফিল পোস্টারের কাজ করবেন, মাহফিল পোস্টার লিখে দেখবেন অজস্র কি আছে, এখানে পোস্টার আছে। তো আপনি এখান থেকে যে কোনো একটা পোস্টার নেবেন, আপনি করবেন না, ব্যাস আপনি পোস্টারটা নিয়ে আপনি শুধু দেখবেন যে এখানে কি কি ওরা ব্যবহার করছে, কি কি আমি করতে পারতেছি, কি কি আমি করতে পারতেছি না। এবার আপনি এক একটা পোস্টার অন করবেন, পোস্টার অন করে আপনি দেখবেন যে কি কি আছে, কি কি আমরা পারতেছি, আমি কি কি পারতেছি না, বা এখানে কঠিন কি কি ব্যবহার করা হয়েছে, আমি এখনো শিখি না, এই ধরনের কি কি আছে। বা যতটুকু আপনি পারতেছেন শেপ টুল দিয়ে দেখতেছেন যে এগুলো তো সবগুলা মানে খুব সহজে করা যাবে, তাহলে আমি একটু প্র্যাকটিস করি। এভাবে প্রতিদিন 4-5টা হলে আপনি দেখবেন, শুধু ডিজাইনটা দেখবেন, এর মাধ্যমে আপনার অনেক কিছু আয়ত্ত হবে। আপনার অন্ততপক্ষে জাজ করা, একটা জিনিস দেখে, একটা ডিজাইন দেখে এই ডিজাইনটা ভালো কি খারাপ, এটার কালার কোয়ালিটি কি ঠিকঠাক আছে নাকি নাই, এটা আপনার বোঝার জন্য আপনার ডিজাইন দেখা, কপি করা অনেক বেশি প্রয়োজন। আপনি না দেখে, ধরেন আপনি বললেন যে আমি তো কয়েকটা টুলস শিখছি, এখন থেকে আমি একজন ডিজাইনার, এটা যদি আপনি ভাবেন তাহলে কিন্তু হবে না। আপনাকে একটা ডিজাইন, ধরেন আপনি মাহফিল পোস্টার নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনার অন্ততপক্ষে 100টা পোস্টার আগে কপি করতে হবে। কপি করার পর আপনার মাথার মধ্যে অনেকগুলো পোস্টারের ধারণা আসছে, এবার আপনি নিজের থেকে হয়তো চাইলে কিছু একটা করতে পারবেন। কিন্তু আপনি যদি বলেন শুরুতে ধরে আমি কপি করব না, আমার থেকে ডিজাইন বাইর হবে, শুধু হবে না, বুঝতে পারছেন? না, দেখেন, ধরেন আমাদের এই ইমেজটা ভালো লাগছে, আমি এই ইমেজটাতে ক্লিক করলাম। ইমেজটাতে লেফট বাটন ক্লিক করলে নতুন ট্যাব ওপেন হবে না, এই ট্যাবের মধ্যে ওপেন হবে। আর যদি আমি হুইলে ক্লিক করি তাহলে আমার নতুন একটা ট্যাবের মধ্যে ইমেজটা ওপেন হবে। আচ্ছা, ধরেন আমরা এই ইমেজটা বা হচ্ছে আপনার এই ইমেজটা এখান থেকে নিলাম, এই যে এখন আমাদের নতুন ট্যাব না, এই ট্যাবের মধ্যে আসছে। সেভ করব, এই যে 3 ডটে ক্লিক করে ডাউনলোড ইমেজ দিয়ে আমরা কোথায় ডাউনলোড করতে চাচ্ছি ওখানে ডাউনলোড করে নিব। অথবা হচ্ছে এখান থেকে অন্য ইমেজ নিব, না না এইচডি কোয়ালিটির না। পিন্টারেস্টে হচ্ছে আপনার শুধু আইডিয়া জেনারেট করার জন্য। এখানে আপনি একদম একটা ইমেজের যে মূল ফাইল সেটা আপনি পাবেন না, একদম এইচডিটা আপনি পাবেন না। যে এখানে তো অনেকে কি ফেসবুকের মতো, এটা অনেকটা আপনার অনেক ইউজার আছে, ওরা ওদের কাজগুলোকে কি করে আপলোড করে, বুঝতে পারছেন? তো ওরা যেই কোয়ালিটিতে আপলোড করে সেটাই আপনি পাবেন, বুঝতে পারছেন? অনেক কোয়ালিটিতে আপলোড করা যায়, অনেক মানে হাই কোয়ালিটি আপলোড করা যায়, তবে যে ইউজার আপনি যেটা নিচ্ছেন সেটা ইউজার কিরকম আপলোড করছে সেটার উপর নির্ভর করে, বুঝতে পারছেন? এখান থেকে শুধু আইডিয়া নেওয়ার জন্য। আচ্ছা, এখন ধরেন আমরা বেশ কিছু ইমেজ এখান থেকে ডাউনলোড করে রাখছি, এখন আমরা এখানে এই কাজটা করি। আমাদের প্রথমত এই শেপে সিলেক্ট করে আমাদের গ্রেডিয়েন্ট কালার করতে হবে। এখান থেকে গ্রেডিয়েন্ট নিলাম, নেওয়ার পর এই জায়গায় ফিল কালার আমরা ধরেন এখান থেকে একটা কালার নিব আর এই পাশ থেকে একটা কালার নিব, তাহলে হয়ে গেছে মোটামুটি। আর আপনি এটা আইড্রপার অফ করে ধরেন আপনি এটাকে কন্ট্রোল করলেন, এখান থেকে এভাবে দিতে চাচ্ছেন, বুঝতে পারছেন? একটা জায়গা আপনি দিয়ে দিলেন, এখানে হচ্ছে আপনার এই পাশে হচ্ছে একটা ইমেজ আসবে, ওই ইমেজটা আমরা নিয়ে আসি, ফাইল, প্লেস, ডাউনলোড, ধরেন আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে আসবো, এই ইমেজটা নিব। এখন ইমেজটা কোথায় থাকতে হয়? যে শেপের সাথে ক্লিপিং মাস্ক করবেন, ইমেজ কি উপরে না নিচে থাকে? নিচে। নিচে থাকলে আমরা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে ইমেজটাকে একদম পিছনে দিয়ে দিলাম, ঠিক আছে? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিছি, এর অর্থ হচ্ছে ইমেজটা একদম কোথায় চলে গেছে? পিছনে। এবার এই ইমেজটা ধরবো এবং হচ্ছে যে শেপের মধ্যে ক্লিপিং মাস্ক করতে চাচ্ছি, শিফট দিয়ে
ওই শেপটাকে ধরবো। আমরা তো এই শেপের মধ্যে, এই দেখেন এই শেপটা আমরা একটু আগে কেটে রাখছিলাম কিসের মাধ্যমে, শেপ বিল্ডারের সাহায্যে। এখন এই শেপটা এবং ইমেজ দুইটাকে সিলেক্ট করে ক্লিপিং মাস্কের যদি একটা শর্টকাট থাকে ভালো হয় না, কন্ট্রোল 7 দেখেন ক্লিপিং মাস্ক হয়ে গেছে। ক্লিপিং মাস্ক হওয়ার পর আমরা ইমেজকে ঠিকঠাক করে বসাতে পারবো কিভাবে, ডবল ক্লিক করে এবার ইমেজটাকে নিয়ে আসেন এখানে। আপনি কিভাবে বসাতে চাচ্ছেন ও বসাইছেন, বসানোর পর উপরে এই যে আপনি যখন এই ক্লিপের ভিতরে গেছেন এখানে উপরে একটা নতুন এখানে একটা কি আসবে, অপশন আসবে, এখানে আপনি ক্লিক করেন, শুধু একটা ক্লিক করবেন তাহলে আবার বের হয়ে যাবেন। দেখেন তো আসছে কিনা। এই জায়গায় স্ট্রোক কালার একটা দেয়া, স্ট্রোক কালার অফ করে দিই। এবার ধরেন আপনি এখানে কালার করবেন, এই জায়গায় কালার করবেন হচ্ছে আইড্রফার নেন, এখান থেকে কালার দিয়ে দেন। তারপর এখানে এই শেপটাতে কালার দেওয়ার পর উপরের শেপটা আর আমরা দেখতেছি না, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে একদম পিছনে দিয়ে দিব, তাহলে উপরের শেপটা দেখা যাবে। এই শেপটার কালার হবে এই ধরনের, হয়ে গেছে। তারপর হচ্ছে ধরেন এই শেপটাতে গ্রেডিয়েন্ট না, এই শেপটাতে এই কালারটাই হবে। তারপর এই যে শেপটা, এই শেপটাতে গ্রেডিয়েন্ট অনেকটা এরকম, তাই না? তো আমরা এখান থেকে আইড্রফার দিয়ে গ্রেডিয়েন্টটা নিয়ে নিব। আর গ্রেডিয়েন্ট টুলে গিয়ে আমরা ধরেন এই পাশ থেকে কি হলো, ও এখানে ফিল কালারটা সিলেক্ট করা। হ্যাঁ বলেন কি বলতেছিলেন। হ্যাঁ গ্রেডিয়েন্টটাই আসবে। আমি গত ক্লাসে বলছিলাম যে আপনি আইড্রফার দিয়ে যদি গ্রেডিয়েন্টে ক্লিক করেন তাহলে গ্রেডিয়েন্ট থেকে যেই মানে আপনি যেখানে ক্লিক করতেছেন ওই শেপের মধ্যে কি কালার সেই কালারটাই আসবে। আচ্ছা এখন আমরা এটার গ্রেডিয়েন্ট এখান থেকে দিই, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি এই শেপের মধ্যে সেম গ্রেডিয়েন্ট না, আমরা এই শেপের মধ্যে আইড্রফার দিয়ে এখান থেকে কালার নিব। এখন ভালো করে খেয়াল করি, এই জায়গাটা একটু ডার্ক ছিল, যদি আপনি কন্ট্রোল করতে মন চায় এখান থেকে রিভার্স করতে পারেন, অথবা হচ্ছে আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে গিয়ে আপনি এখান থেকেও কন্ট্রোল করতে পারেন, বুঝতে পারছেন? বা এটাকেও আপনি এদিকে কম বেশি করেন, যেভাবে খুশি সেভাবে করেন। এরপর এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার দিব। আমরা ধরেন এই পয়েন্টে আইড্রফার নিয়ে এখান থেকে কালার নিলাম, আর এই পয়েন্টটাতে কালার নেব হচ্ছে এখান থেকে। এভাবে আমরা গ্রেডিয়েন্ট কালার করতে পারি। আর ধরেন স্ট্রোক কালার আপনি রাখতেই চাচ্ছেন না, কিন্তু অনেক জায়গায় স্ট্রোক কালার চলে আসতেছে, কাজ শেষ করার পর পুরোটা সিলেক্ট করেন, ইমেজ থাকলে ইমেজটাকে ডিসিলেক্ট করেন, এই যে ক্লিপিং মাস্কের ইমেজ ছিল। এরপর আমরা এখান থেকে স্ট্রোকে, এই জায়গায় একটা স্ট্রোক আছে যে সবাই জানেন, এই জায়গায় স্ট্রোক থেকে নো স্ট্রোক বা নান করে দেব, তাহলে পুরা মানে আপনার পুরো জায়গাটাতে যেই যেই জায়গায় স্ট্রোক চলে আসছে স্ট্রোকগুলো কি হবে, চলে যাবে। বিষয়টা বুঝছেন? আচ্ছা, তো এরপর হচ্ছে আপনি বাকি কাজগুলা, এই যে লেখাগুলা আপনি এখান থেকে বসাবেন। 7 দিন, প্রথম লাইনে কি ছিল, 7 দিন ব্যাপী আরবি মহারত কোর্স, 7 দিন ব্যাপী আরবি মহারত কোর্স, কন্ট্রোল সি। আমরা এখান থেকে ধরেন একটা টেক্সট বক্স নিতে পারি, যেহেতু 4টা লাইন লিখবো, টেক্সট বক্স নিলাম। টেক্সট কন্ট্রোল ভি দিয়ে আমরা যেগুলা লিখতে চাচ্ছি এগুলো ফেস করি। 7 দিন ব্যাপী আরবি মহারত কোর্স, এখানে যে কয়টা লাইন হবে আপনি এখান থেকে আরবি হবে এক লাইনে, মহারত হবে এক লাইনে, কোর্স হবে এক লাইনে। এবার পুরোটাকে সিলেক্ট করেন, করে এখান থেকে কি করেন, সেন্টার লাইন করেন, করে আরবিটা একটু কি হবে, বড় হবে, তাই না? কন্ট্রোল শিফট গ্রেটার দেন দিয়ে আরবিটা একটু বড় করে দেন। এখন আপনি বললেন যে আরবিতে আমরা ফন্ট এটা রাখবো না, অন্য আরেকটা ফন্ট দিব, তাহলে আপনি অন্য আরেকটা ফন্ট দিয়ে দিতে পারেন, বুঝতে পারছেন? আপনি এখান থেকে যেটা খুশি সেটা দিয়ে দেন। আরবি একটা ফন্ট দিলেন, মহারত, তারপর হচ্ছে মহারত কোর্স। আচ্ছা, কোর্সের মধ্যে আমরা ধরেন এই ফন্টটাই দিই, যেটা আরবিতে দিছি ওটাই দিই। এভাবে আপনি প্রত্যেকটা একটা টেক্সট বক্সের মধ্যে আপনি আপনার ইচ্ছা মতো কি করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এখন আরবিতে কালার দিবে একটা, তো আরবির কালারটা আমরা এখান থেকে আইড্রফার নিয়ে এখান থেকে দিয়ে দিচ্ছি, এই জায়গা থেকে আরবির কালারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে কোর্সটা একটু বড় করে কন্ট্রোল শিফট গ্রেটার দেন, কোর্সের কালার
এখানে আইড্রোফার আছে, এখান থেকে আপনি কালার নিয়ে নিতে পারেন। ওকে, আবার আপনি ইচ্ছে করলে এগুলোকে এক লাইনে না লিখে প্রত্যেকটা পৃথক লাইনেও কি করতে পারেন, লিখতে পারেন। এখন এক লাইনে লেখার পর একটা সমস্যা আপনি হয়তো ফেস করবেন, আপনি বলবেন আমি তো লিখছি এখানে 7 দিন ব্যাপী, এর নিচে যে জায়গাটা এত গ্যাপ আমি রাখতে চাচ্ছি না, মহারতের পর কোর্সের যে গ্যাপ, এত বেশি গ্যাপ আমি রাখতে চাচ্ছি না। এই গ্যাপটাকে কম বেশি করার জন্য আমাদের একটা টুল আছে, সেটা কি এই টাইপ টুলের, আমরা যেহেতু টাইপ নিয়ে কাজ করতেছি, টাইপের নিজস্ব একটা প্যানেল আছে, ক্যারেক্টার প্যানেল। ওই ক্যারেক্টার প্যানেলে আসেন, ক্যারেক্টার প্যানেলে আসার পর এখানে দেখেন, এখান থেকে আমরা মধ্যখানে যে গ্যাপ, এটাকে আমরা ইচ্ছা করলে কি করতে পারি, কন্ট্রোল করতে পারি। বিষয়টা বুঝছেন কি বুঝেন নাই? আমরা এখান থেকে এই মধ্যখানের গ্যাপটাকে কন্ট্রোল করব। আবার যদি মনে করেন যে না আমি এভাবে রাখবোই না, 7 দিন ব্যাপী শুধু এটাকে এক লাইনে লিখবো, তখন আপনার আর টেক্সট বক্স নেওয়ার দরকার নেই, তখন আপনি প্রত্যেকটা পৃথক পৃথক টেক্সট নিয়ে কি করবেন। তো তাহলে আমরা এটুকুতে শেষ করতেছি, কি বলেন? এগুলো আপনারা লিখবেন, পারবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা একটু উইং, তো আমরা ধরুন হোয়াটসঅ্যাপ আইকন দিয়ে পিএনজি উইং লিখে সার্চ করলাম, তাহলে দেখেন পিএনজি উইং একটা সাইট আসছে। এখান থেকে আমাদের কোন আইকনটা ভালো লাগতেছে, ধরুন আমরা এই আইকনটা নিব, এই আইকনটা ডাউনলোড করব। এখন ডাউনলোড দিস পিএনজি, ক্লোজ। এখানে আপনি প্রথমে প্রত্যেকবার এটা পূরণ করতে হবে না, প্রথমবার আমরা পূরণ করি, 2-1 বার পূরণ করতে হয় আর কি, মানে একবার পূরণ করার পর 2-4টা ডাউনলোড করতে দেয়, আবার একটু মাঝে মধ্যে অ্যাড আসে, যেহেতু ফ্রিতে আপনাকে দিচ্ছে, আপনার থেকে কিছু নেওয়ার চেষ্টা করে। ই, তারপর হচ্ছে ডি, তারপর জি, তারপর এস, হয়ে গেছে ডাউনলোড। এই যে আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। তারপর হচ্ছে আপনার এখানে অন্য কোন আইকন লাগবে, তাহলে আপনি ইমু লিখে সার্চ করেন, ইমু ছিল তাই না, এই যে আসছে। এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ডাউনলোড করবেন, বুঝতে পারছেন? তো এই পিএনজি উইং আছে, তাছাড়া হচ্ছে আপনার পিএনজি এগ আছে, পিএনজি এগ। আপনার শুধু এই আইকনগুলোর জন্য না, আপনার যে কোনো জিনিসের পিএনজি প্রয়োজন, আপনি এই সমস্ত সাইট থেকে কি পিএনজি পাবেন। অজস্র পিএনজি আছে, কন্টিনিউ অ্যাড, তবে ডিস্টার্ব করে হচ্ছে অ্যাডভার্টাইজ। আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ওই অ্যাড গার্ড ইউজ করতে পারেন, ওটা পারেন আপনারা। এই ক্রোমের মধ্যে অ্যাড গার্ডের যে এক্সটেনশন আছে সেটা অ্যাড করে রাখলে ইউটিউবের অ্যাডভার্টাইজ বা বিভিন্ন জায়গায় অনেক আপনার যেটা চাচ্ছেন আনওয়ান্টেড অ্যাডভার্টাইজগুলো হচ্ছে আপনার মোটামুটি আসবে না। কি করবেন, অ্যাড গার্ড লিখে সার্চ করবেন, পারেন এটা আপনারা? অ্যাড গার্ড লিখে সার্চ করবেন, এখানে অ্যাড গার্ডে এখানে অ্যাড গার্ড, অ্যাড ব্লকার দেখতেছেন, ক্রোমের সাথে যেটা আছে, বা আপনি অ্যাড গার্ড এক্সটেনশন লিখেও সার্চ করতে পারেন, এক্সটেনশন এতটুকু লিখলে দেখেন অ্যাড গার্ড, অ্যাড ব্লকার, ক্রোম ওয়েব স্টুড দেখতেছেন, এটাতে যাবেন, যাওয়ার পর অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। এটা কিছু করুক আর না করুক, অন্ততপক্ষে আপনার ইউটিউবের যে অ্যাডগুলো আছে এগুলোকে কি করে রাখবে, ব্লক করে রাখবে, বুঝতে পারছেন? হ্যাঁ, মোবাইলে ওভাবে কাজ করে না, মোবাইলের জন্য আলাদা ব্লকার আছে, তবে মোবাইলের ব্লকারগুলা খুব একটা নিরাপদ না, বুঝছেন? ওটা তো ফেড, মানে আপনার ফ্রিতে কাহাপের যে ইয়াগুলা ফিচারগুলো, ওগুলো তো খুব ভালো, তবে ফ্রিতে তো অত বেশি ফিচার নাই। কাহাপের ফিচারগুলো অনেকটা ফেড না? হ্যাঁ হ্যাঁ, ফ্রি ব্যবহার করা যায়। ও কিভাবে? ও অনুমতি দেয়া আছে, ও আচ্ছা ঠিক আছে, ওটা আমার জানা নেই আসলে সঠিক। তারপর পিএনজি এগ আছে, পিএনজি এগ এর মতো আপনার হতে পারে হচ্ছে ক্লিন পিএনজি আছে, CLEN, ক্লিন পিএনজি। এই ক্লিন পিএনজি এখানে যাবেন, এখানেও আপনি দেখেন অনেক কি বলে প্রয়োজনীয় আপনার অনেকগুলো ইমেজ পাবেন, একদম হাই কোয়ালিটির ইমেজ পাবেন, একদম কি পিএনজি। এগুলো সবগুলো মানে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, আপনার ব্যাকগ্রাউন্ড নিজের থেকে রিমুভ করার প্রয়োজন না, আপনি এগুলো একদম রিমুভ করে দিছে আপনাকে, ফ্রি ডাউনলোড দিবেন, আপনি এখান থেকে ওই ক্যাপচা পূরণ করে ডাউনলোড করে নেবেন। আচ্ছা যাই হোক, তো তাহলে ক্লিন পিএনজি, পিএনজি এগ, তারপর হচ্ছে পিএনজি উইং, এগুলো থেকে আপনি পিএনজি ডাউনলোড করতে পারেন এই আইকনগুলোর জন্য, ঠিক আছে ভাই? আচ্ছা।